গত 23 তারিখ শনিবার একটু রূপচর্চা করে তারপরে স্নান করে রেডি হয়ে গমন করছি মাধবডাঙ্গার উদ্দেশ্যে, বাঁকুড়ার কতুলপুর। ওখানে আমাদের বৃদ্ধাশ্রম রয়েছে। সেই বৃদ্ধাশ্রমে মেডিকেল ক্যাম্পের জন্য আমাদের ওখানে যেতে হয়েছিল। গাড়ি করে যাচ্ছিলাম, আমি ছিলাম সঙ্গে, ছিল মামি আর কস্তুরী পিসি ছিল, দেবু জেঠু আমাদের সঙ্গে যাচ্ছিল। তো আমাদের যাত্রাটা খুব সুন্দর হচ্ছিল। সেই সময় এসি গাড়ি ছিল বলে, প্রচণ্ড সেই দিন গরম ছিল, এসি গাড়ি বলে তাই মামি তো খুব ঠান্ডায় কাঁপছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছালাম, বাঁকুড়ার কতুলপুর। এটা আমাদের বৃদ্ধাশ্রম, এটাই আমাদের মেন আশ্রয়। এখান থেকে আমাদের আরেকটু দূরেই যেতে হবে মাধবের ডাঙ্গা। মাধবের ডাঙ্গাতেই মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। কত সুন্দর এখানে সবুজ গাছপালা। অবশেষে আমরা গাড়ি পার্কিং করে চলে এলাম মাধবের ডাঙ্গার উদ্দেশ্যে। এত সুন্দর ওখানকার প্রাকৃতিক পরিবেশ, দেখলেও মনটা যেন খুব ভালো হয়ে যায়। তো প্রচণ্ড সেদিন গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। ধান শুকোতে দিয়েছে সবাই ওখানকার লোকেরা। তো ওখানের চারিদিকে গাছপালার পরিবেশটা অতি মনোরম। এই দেখো, এটা হলো মাধবের ডাঙ্গা, এখানেই মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ইনি হচ্ছেন বীরচাঁদ প্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর 13তম বংশধর। বাবাজি মহারাজের 150তম আবির্ভাব উপলক্ষে আমাদের স্মরণোৎসবটা হচ্ছে। নীল রঙের পাঞ্জাবি যিনি পরে আছেন তিনিই হলেন নাচা গোসাই, নিত্যানন্দ মহাপ্রভুর 14তম বংশধর। এরপরে অনুষ্ঠিত হয় একটি গীতি আলেখ্য ছোটদের নিয়ে, বাবাজি মহাশয়কে নিয়েই সেই গীতি আলেখ্যটা সৃষ্টি হয়েছে। অপূর্ব অভিনয়, অপূর্ব আনন্দোৎসব সেই সময় হচ্ছিল। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে নেচে নেচে অভিনয় করলো যা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর ছোট ছোট বাচ্চাগুলোকে লাগছিল, তা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর তাদের লাগছিল। মুগ্ধ হয়ে আমরা সকলেই দেখছিলাম সেই গীতি আলেখ্যের পরিবেশন। এখানে যুগল রূপে দাঁড়িয়ে আছে, ইনি হলেন বাবাজি মহারাজ। অভিনয় করেছেন, অসাধারণ অভিনয়। এটা হচ্ছে মঞ্চ, এখানেই মঞ্চ সাজানো হয়েছে। এই মঞ্চেই এরপরে আরতি হয়, সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় নাচা গোসাইয়ের নাচ দেখা মানে আমাদের ভাগ্যের ব্যাপার। এই নাচা গোসাই, তাঁর নৃত্য অপূর্ব সুন্দর, নৃত্যেই ব্যস্ত। তো এক অপূর্ব তার নৃত্য পরিবেশন, তার নৃত্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর নৃত্যে পারদর্শী, তাকে দেখলে মনটা ভরে যায়, জীবনের সব পাওয়া হয়ে যায়। এই আনন্দের মাহাত্ম্যটাই আলাদা। পুরো একটা দিন যে কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারিনি সুন্দরভাবে। শনিবার গিয়েছিলাম, রবিবার আমার ফেরা হয়েছে। তো এইখানে দেখো নাচা গোসাই কি সুন্দর নৃত্য পরিবেশন করছেন। এত সুন্দর উনি নৃত্য পরিবেশন করেন। ওনার অত বয়স, তারপরেও যে উনি ওইভাবে নৃত্য পরিবেশন করবেন এটা সত্যিই ভাবা যায় না। তারপরে উনি আমাদের জয়নিতাইকেও ডাকছিলেন নৃত্য পরিবেশন করার জন্য। নাচা গোসাই অসাধারণ নৃত্যে
করেন। নাচাগোসাই হলেন নিত্যানন্দ মহাপ্রভুর 14তম বংশধর। এখানে আরতি কীর্তনের সময় নাচাগোসাই নাচেন। দুর্ধর্ষ তার নৃত্য। এই যে জয়নিতাইকে নিয়ে তিনি নৃত্যে ব্যস্ত। ইনি আমাদের গুরুদেব, শ্রী গুরুদেব। আমাদের গুরুদেব নাচাগোসাইয়ের থেকে বয়সে ছোট, কিন্তু নাচাগোসাইয়ের এত এনার্জি, এটা ঈশ্বর মানে নিতাই চাঁদ দিয়েছেন বলেই তাই এত এনার্জি ওনার। তো উনি সারা জীবন এরকমই থাকুন, এই রকমই আমরা চাই নিতাই চাঁদের কাছে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আবার আগামীকাল মেডিকেল ক্যাম্প সম্পর্কে দেব, মানে তার পরের দিন আমরা মেডিকেল ক্যাম্পে কী করেছিলাম সেই দৃশ্যগুলো দেব। তো আজকের মতো এই পর্যন্ত। জয়নিতাইয়ের যে কৃপা, এই একসঙ্গে যুগল নৃত্য, এটাও আমাদের কাছে পরম পাওয়া। আমি জানি না আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, তবুও আপনাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলকে জয়নিতাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাম করবেন, নামকে কখনো ছাড়বেন না। জয়নিতাই আমাদের শেখান নাম সর্বশক্তিমান, নামে মরা বাঁচে তরুণ আছে, নাম চিন্তামণি, নামে পাষাণ গলে। তো সেই অপূর্ব নৃত্য দর্শনে আমরা পুরো আপ্লুত হয়ে গেছি। আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে। ওনার জন্যই আমাদের এখানে আসা। তিনি যে আমাদেরকে এতটা আপন করে নেবেন, সেটাও কিন্তু আমি কখনো ভাবতে পারিনি। ওনাদের কৃপা পেয়ে আমি এবং আমরা সকলেই ধন্য হয়ে যাই। ওনার সঙ্গ পাওয়াও এটা সকলের ভাগ্য ছাড়া কিছু হয় না। তো নিতাইকে আমি বিশ্বাস করি, আপনারাও সকলে বিশ্বাস করুন, ঠকবেন না কখনো, সেটা আমিও বলছি আপনাদেরকে। সকলকে আবারও বলছি, নামকে কখনো ছাড়বেন না, নাম সর্বশক্তিমান। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি সকলে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। আর ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ নাম চিন্তামণি। যুগল রূপে দুজনে নৃত্য পরিবেশন করছে, এটা দেখা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। সকলকে বলছি, নাম করুন, বারবার বলবো, নাম করুন, নামকে সঙ্গে রাখুন। নামের মাহাত্ম্য অনেক। নাম ছাড়া, নামই অভিন্ন। নাম ছাড়া আর কোনো গতি নেই আমাদের এই জগতে। এই বয়সে এসেও নাচাগোসাই এত সুন্দর নৃত্য পরিবেশন করছেন, এরপর কি বলবেন না নিতাই চাঁদের কৃপা কি তাঁর ওপর নেই? নিতাই চাঁদের কৃপা সকলের ওপরই বর্ষিত হয়েছে। তাই সকলকে আবারও বলছি, জয় নিতাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন। জয় নিতাই।